নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দির। এই শিব মন্দিরের সাথে পঞ্চপাণ্ডবের মিল খুঁজে পাওয়া যায়। এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হলো খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে। ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই বাড়ি নিয়ে যায়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দা গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভৈমী একাদশী উপলক্ষে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাটি আজ ঘুরে দেখছি। এই মেলাটি শিবরাত্রি পর্যন্ত চলবে। চলো বন্ধুরা, আজকে এই মেলার প্রথম দিনে কেমন লোক সমাগম হয়েছে, মেলার আয়োজনই বা কেমন, সরজমিনে আজকে দেখতে থাকবো। চলো আমার সঙ্গে দেখতে থাকো। শিয়ালদা গেদে লোকাল করে চলে আসতে হবে মাঝদে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে নেমে তোমরা টোটো, অটো বা একটু হেঁটে এলে অবশ্যই বাস পেয়ে যাবে এই শিবনিবাস আসার উদ্দেশ্যে। কৃষ্ণগড়গামী যে কোনো বাসে উঠলে শিবনিবাস ঘাট সামনে নেমে পড়বে। ভাড়া পড়বে মাত্র 10 টাকা। চলে এসো বন্ধুরা, যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। এখানে থাকা, খাওয়া, শপিং করার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। মেলা প্রবেশের মুখে এই বাঁশের সাঁকোটি আমার সব থেকে বেশি প্রিয় লাগে। এই বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে সত্যি সত্যি খুব সুন্দর লাগে। যারা ফটো তুলতে পছন্দ করো, যাদের রিল বানাতে ভালো লাগে, তাদের কাছে এই বাঁশের সাঁকো অবশ্যই ভালো লাগবে। এই বাঁশের সাঁকো পারাপারের জন্য জনপ্রতি 3 টাকা, যাওয়ার পথে 3 টাকা, আসার পথে 3 টাকা ভাড়া দিতে হয়। ভৈমী একাদশী উপলক্ষে রাজা কৃষ্ণচন্দ্রের হাতে নির্মাণ করা পুরো ভারতের দ্বিতীয় বৃহত্তম মন্দির শিবনিবাস। আর এই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশাল মেলা। এই মেলা চলতে থাকবে আগামী শিবরাত্রি পর্যন্ত। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ শিবনিবাস শিব মন্দির এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই বহু দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। বিশেষত শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় এখানে। তবে ভীম একাদশীতে প্রতি বছর একটি মেলার আয়োজন করা হয় এই শিবনিবাস মন্দিরে। ঐতিহাসিকবিদদের কাছ থেকে জানা যায়, আনুমানিক 300 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র ভৈমী একাদশীর দিন এই শিব মন্দিরে স্থাপন করেন। আরো জানা যায়, ভীম কোনোদিন না খেয়ে থাকতে পারতেন না। ভীম ছিল খুব পেটুক, তাই কৃষ্ণের আদেশে সেই সময় পঞ্চপাণ্ডবকে একাদশী ব্রত পালন করবার জন্য আদেশ দেন। কিন্তু ভীম এই একাদশী পালন করতে অপরাগ ছিল। ভীম কৃষ্ণের দ্বারস্থ হন এবং পুণ্য অর্জনের জন্য কিভাবে এই ব্রত পালন করা যায় সে ব্যাপারে অনুরোধ করেন। তখন কৃষ্ণ ভীমকে পরামর্শ দেন অন্তত একটা দিন উপবাস তাকে করতেই হবে পুণ্য লাভের জন্য। ভীম কৃষ্ণের কথা মতো বছরে একটি দিন উপবাস করেন, সম্পূর্ণ নির্জলা ভাবে। তাই এই দিনটি ভৈমী একাদশী হিসেবে পূজিত হয়। এই দিনেই শিবনিবাস মন্দিরও প্রতিষ্ঠিত হয়। সেই স্মরণে প্রতি বছর ভৈমী একাদশীর মেলা হয় শিবনিবাসে। এই উপলক্ষে অগণিত ভক্ত ভিড় করেন এবং শিব মন্দিরে জল প্রদান করেন। রাতে আহার হিসাবে শিবনিবাসের খই মুরগি বেশিরভাগ মানুষই গ্রহণ করে থাকে। এই জন্য এই দিনটিতে মাইলোর খই মূর্তি কিনতে ভিড় জমান অগণিত ভক্ত। এই মেলা ভৈমী একাদশীর দিন শুরু হলেও চলে শিবরাত্রি পর্যন্ত। আধুনিকতা ও প্রাচীনত্বের অভিনব মেলবন্ধনে এই শিবনিবাস মেলা পার্শ্ববর্তী অঞ্চলের সকল মানুষদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিগত কয়েক দশক ধরে। সারা বছর অপেক্ষা করে থাকেন এই অঞ্চলের মানুষজন কবে এই শিবনিবাসের মেলা অনুষ্ঠিত হবে সেই আশায়। এই মেলাতে আমরা দৈনন্দিন জীবনের আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্রে এক বিপুল সমাহার দেখতে যেমন পাবো, তেমনি দেখতে পাবো আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের এক অভূতপূর্ব আন্তরিক মেলবন্ধন। ঠিকই বলেছো বন্ধুরা, দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই একাদশীর দিন এই শিবনিবাস মেলা প্রাঙ্গণে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পুজো দিতে এবং পুজো দেওয়া শেষে মেলাটি ঘুরে তাদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করে ফিরে যান আপন আপন গৃহে। আমিও চলে এসেছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। বিগত কয়েক বছর ধরে দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমরা এই ভৈমী একাদশী মেলা ভিডিও দেখতে পাচ্ছ। যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল দর্শক বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঐতিহাসিক মান্যতা, আধ্যাত্মিকতা এবং সর্বোপরি মেলাপ্রেমী মানুষদের কাছে এই মেলার একটি আলাদা বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রামীণ পরিবেশের মধ্যে প্রাকৃতিক সান্নিধ্যের মধ্যে প্রাচীন মন্দিরের সন্ধান করছো, তাদের কাছে অবশ্যই এই শিবনিবাস মন্দির অবশ্যই বিশেষ আকর্ষণের। এখানে যাওয়া আসার ব্যবস্থা যেরকম খুবই সুলভ এবং থাকার ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে চুন্নি রিসর্ট, তার আলাদা করে আমার ভিডিও রয়েছে, দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারো। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত। সরাসরি কৃষ্ণগড় থেকে যেমন আসা যায়, অবশ্যই শিয়ালদা থেকেও সরাসরি মেল লাইন ধরে গেদে লোকাল ধরে তোমরা চলে আসতে পারো মাঝদে স্টেশন থেকে নেমে। আগেই আমি বলেছি কৃষ্ণগড় থেকে তোমরা চলে আসতে পারো। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, একদম মেইন রোডের পাশেই অবস্থিত এই মন্দির।
সকল মানুষের কাছে একটু নিরিবিলি শান্ত পরিবেশ ভালো লাগে, তার সঙ্গে একটু প্রাচীনত্ব এবং একটু আধ্যাত্মিকতা একসঙ্গে পাওয়া যায়। এবং এই মন্দিরকে কেন্দ্র করে তোমরা আরো কয়েকটি জায়গা ঘুরে নিতে পারো, যেরকম তোমরা ভীমপুরে রয়েছে প্রাচীন কালীবাড়ি, অবশ্যই পাগলাখালী মন্দির তোমরা দেখে নিতে পারো, তার সঙ্গে আন্তর্জাতিক বর্ডার গেদে বর্ডার সেটাও তোমরা দেখে নিতে পারো। কৃষ্ণনগর হল্ট অবশ্যই নিরিবিলি শান্ত একটি রেলওয়ে স্টেশন, সেটাও দেখবার মতো, সেটাও দেখে নিতে পারো। অর্থাৎ একটা নিরিবিলি একটা সপ্তাহ শেষে নিরিবিলি একটা শান্ত পরিবেশে, অবশ্যই মেলা থাকলে সেই পরিবেশ শান্ত নয়, কিন্তু আমি সে অর্থে বলতে চাইনি। মেলা তো দেখবই, তার সঙ্গে শিবনিবাস মন্দির ঘোরা হয়ে যাবে, অন্যান্য জায়গাগুলো ঘোরা হয়ে যাবে। অবশ্যই আসতে পারো বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রতিটি মেলার ন্যায় এই মেলা তো ব্যতিক্রমী কিছু চোখে পড়ল না। শুধুমাত্র এই মেলার বৈশিষ্ট্য হিসেবে খইমুড়ির আধিপত্য যেমন রয়েছে, ঠিক তেমনি পাশাপাশি এখানকার বিভিন্ন স্থানীয় যে ফসল থেকে উৎপন্ন শাকসবজি এবং বিভিন্ন ধরনের যে মাটি জিনিসপত্র, সেগুলো যেমন আমরা দেখতে পেলাম স্থানীয় শিল্পীদের দ্বারা নির্মাণ করা বাঁশের বিভিন্ন জিনিসপত্র, আধুনিক বিভিন্ন খেলনা থেকে শুরু করে খাবার দাবার, বিভিন্ন জায়গার বিখ্যাত কিছু খাবারের স্টলও এই মেলায় আমার চোখে পড়ল। তোমরা যারা মেলা ভালোবাসো তাদের কাছে সত্যি ভালো লাগবে। ক্রমবর্ধমান এই মেলার পরিধি আমাকে নতুন করে কিছু বিস্ময় সৃষ্টি করে না। প্রতিটি মেলায় বর্তমানে ক্রমবর্ধমান, এই মেলারও তার কিছু ব্যতিক্রম নয়। আশা করছি ভবিষ্যতে আরো এই মেলার পরিধি বিস্তার লাভ করবে, সে আশাই রাখি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে নতুন জায়গায় গিয়ে নতুন ভিডিও তৈরি করবার জন্য। ভালো থাকো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকে মেলাটি একটু ঘুরে দেখলাম তোমাদের সঙ্গে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আমার মন থেকে ধন্যবাদ রইল। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে প্রথমবার জন্য তাদেরকে অবশ্যই বলবো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রিয়জনের কাছে আপনজনের কাছে পৌঁছে দিও। আমি এখন সরাসরি শিবনিবাস মেলা প্রাঙ্গণ থেকে তোমাদের জন্য তুলে নিয়ে এলাম এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চলো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।